ইরানের শতাধিক টার্গেটে হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা তাণ্ডব। তেহরানের ড্রোন বানানোর গতি 3 গুণ কিভাবে? হরমুজে আবারও অচল অবস্থা, ইরানের টোলে রাজি হচ্ছে ইউরোপ। ধরা খাচ্ছেন কি ট্রাম্প? অসমাপ্ত রবি কি তেহরানকে শায়েস্তার খায়ে? যুক্তরাষ্ট্রে ইরান পাল্টাপাল্টি সংঘর্ষে আবারও সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কায় হরমুজ প্রণালী। কেন 5টি বিশাল সুপার ট্যাঙ্ক নামালো তেহরান? ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে নতুন করে হামলার উস্কানি, কি পদক্ষেপ নেবে রাশিয়া? ইরানে আবারও মুহুর্মুহু হামলা চালিয়েছে আমেরিকা। বিস্ফোরণ হয়েছে শতাধিক অবস্থানে। এবারও অজুহাত, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা। কঠিন জবাব দিয়েছে ইরানও। প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছে মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটি। কাতার, জর্ডান আর কুয়েতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্রের মজুত, ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা সহ ক্ষয়ক্ষতির তালিকা অনেক লম্বা। অশান্ত পরিস্থিতিতে ভেস্তে যাচ্ছে কি সই হওয়া সমঝোতা স্মারক আর শান্তি চুক্তির সম্ভাবনা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষির মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। ওমানে আলোচনার টেবিলে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজের চলাচলের রুট নির্ধারণে ব্যস্ত, তখনই হামলার মুখে পড়ে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি। এই ঘটনার জন্য অননুমোদিত পথ ব্যবহারের অভিযোগ তুলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। এখন প্রশ্ন উঠছে, বিপদ জানার পরও কেন বারবার অননুমোদিত পথ ব্যবহার করে হামলার মুখে পড়ছে জাহাজগুলো? কোনো পক্ষ কি উস্কানির ফাঁদে পা দিতে বাধ্য করছে? আইআরজিসি জানিয়েছে একাধিকবার সতর্ক করা হলেও জাহাজটি নির্দেশনা মানেনি। এমনকি জাহাজটি নিজস্ব ট্র্যাকিং ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে গত 16 জুন সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার অভিযোগ, হরমুজ প্রণালীতে একটি বিকল্প নৌপথ চালুর চেষ্টা করে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে জাহাজ হামলার অজুহাতে রবিবার ইরানের শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। গত এক সপ্তাহে ইরান লক্ষ্য করে তৃতীয় দফা হামলা এটি। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, নির্ভুল হামলায় ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের অন্তত 5টি শহর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়াসুস শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে তেহরানকে হুঁশিয়ার করে লিখেছেন, ইরান জাহাজে হামলা চালিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন এর মাসুল দিতে হবে। প্রতিশোধ নিতে সময় নেয়নি তেহরান। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় তাণ্ডব চালিয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি সহ উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায়। আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি কাতারের আল উদেইদে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। এছাড়া জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও রাডার স্থাপনাও বিধ্বংসী হামলা চালিয়েছে আইআরজিসি। ধারাবাহিক এই হামলায় কাতারের শিশুসহ কয়েকজন আহত হয়েছে। হামলার তথ্য স্বীকার করে বাহরাইন, কুয়েত, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। পাল্টাপাল্টি বেপরোয়া হামলায় প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের কার্যকারিতা। ইরানের প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের শত্রুতা বন্ধ আর সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু গত প্রায় এক সপ্তাহে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলার কারণে সমঝোতা স্মারকটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ বহাল রেখেছে মধ্যস্থকারী দেশগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনালাপ হয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো আর কূটনৈতিক সংলাপে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
বর্তমান সহিংস পরিস্থিতি আর অবিশ্বাসের বাধা পেরিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই বলে মনে করছে ইসলামাবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান। খোদ মার্কিন প্রেসিডেন্টও এই দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের হিট লিস্টের 1 নম্বরে রয়েছেন তিনি। এমনকি মাঝ আকাশে বিমানে হামলার আশঙ্কায় তুরস্ক থেকে আমেরিকার ফেরার পথে বিমানও পরিবর্তন করেন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সত্যতা কতটুকু? ইরানকে কোণঠাসা করার চেষ্টায় নতুন নীল নকশা করছে কি আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে পারে এমন দাবি করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ইরানের হিট লিস্টে 1 নম্বরে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ধারণা, মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। এই আশঙ্কায় তিনি তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমানও পরিবর্তন করেন। কাতারের দেওয়া একটি বিমানে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু যে বিমানে চেপে ট্রাম্প তুরস্ক গিয়েছিলেন সেই বিমানে তুরস্ক থেকে দেশে ফেরেননি তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প রওনা হওয়ার আগেই নতুন বিমানটি ব্রিটেনের মিলডেনহল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ব্রিটেন পর্যন্ত পুরনো এয়ারফোর্স 1-এ চেপেই যান তিনি। ট্রাম্পের সফরসঙ্গী যে সাংবাদিকরা এয়ারফোর্স 1-এ ছিলেন তাদের নিজ নিজ আসনের পাশের জানালা বন্ধ করে দেওয়ার জন্য বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে তিনি বলেন, আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানে রয়েছেন। ইরানিরা খুব বাজে লোক, আমাকে সবসময়ই হুমকির মুখে থাকতে হয়। তাদের হত্যার তালিকায় একেবারে প্রথমেই রয়েছি আমি। আমার যদি কিছু হয় তবে আপনাদেরও সেই একই অবস্থা হবে। এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এই তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলবে। ইরানের সাথে যুদ্ধ শুরুর দিকে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘন ঘন কথা বলতেন। নেতানিয়াহু গভীর রাতে ফোনালাপে প্রেসিডেন্টকে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতেন। এই দুই নেতা এখনও কথা বলা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়া শোকগ্রস্ত ইরানিরা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন আমরা ট্রাম্পকে হত্যা করব লেখা ব্যানারও প্রদর্শন করে। ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। সেই হত্যার প্রতিশোধ হিসেবে দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে ইরান। নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র আর ইরানের পাল্টাপাল্টি হামলার কুপ্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানির বাজারে। হরমুজ প্রণালী বন্ধের খবরে ক্রমেই অস্থির হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি, বাড়ছে উদ্বেগ। এমন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বর্জন করে তেহরানের সাথে ওয়াশিংটনের মিত্রদের সরাসরি চুক্তির সম্ভাবনা ক্রমেই প্রবল হচ্ছে। প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীর এই অচল অবস্থার ধাক্কা কতদিন সামলাতে পারবেন ট্রাম্প? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। আবারও বন্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার পর ইরান এই পথটি আবারও বন্ধ করে দিয়েছে। আল জাজিরা এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ফলে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই কেন এই দুই দেশ আবার সংঘাতে জড়ালো?
বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে ইরানের দিকে 1000 মিসাইল তাক করা আছে। এই চরম উত্তেজনার মধ্যে ওমানে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতার আলোচনা চলছিল, কিন্তু সেই আলোচনার মাঝে ইরান অভিযোগ করে যে একটি বাণিজ্যিক জাহাজ নিয়ম না মেনে হরমুজ প্রণালী ব্যবহার করছিল। ইরান সেটির উপর হামলা চালালে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত করে। ফলে ওমানের সেই শান্তি আলোচনা ভেস্তে যায় এবং দুই দেশ আবারও পুরোদমের সংঘাতে জড়িয়ে পড়ে। যদি ইরান এই রুটটি আবারও পুরোপুরি বা দীর্ঘমেয়াদে অবরুদ্ধ করে দেয়, তবে আমেরিকার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে। ডয়েচে ভেলের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়ে যাতায়াত করে। এই পথ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ধাক্কা সরাসরি পড়বে আমেরিকার অর্থনীতির উপর। ট্রাম্প প্রশাসন হয়তো তাদের নিজেদের সংরক্ষিত তেল ব্যবহার করে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বা অন্য দেশ থেকে তেল আমদানির বিকল্প খুঁজবে, কিন্তু হরমুজ প্রণালীর বিকল্প তৈরি করা রাতারাতি সম্ভব নয়। আমেরিকার সাধারণ মানুষ যখন তেলের চড়া দামের কারণে ক্ষুব্ধ হবে, তখন দেশের ভেতরেই ট্রাম্প আবারও তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়বেন। এই জ্বালানি সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় মিত্রদের দূরত্ব তৈরি করতে পারে। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি বিশ্লেষণে বলা হচ্ছে, ইউরোপের দেশগুলো তাদের জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের তেলের ওপর অনেকখানি নির্ভরশীল। আমেরিকার অনমনীয় নীতি ও যুদ্ধের কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তবে ইউরোপের অর্থনীতিতে ধস নামবে। এর ফলে ইউরোপীয় দেশগুলো আমেরিকার ওপর বিরক্ত হতে পারে এবং মার্কিন নীতি থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকার মিত্ররা কি ট্রাম্পকে ছেড়ে ইরানের সাথে আলাদাভাবে আলোচনা করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, নিজের দেশের অর্থনীতিকে বাঁচাতে অনেক ইউরোপীয় বা এশীয় দেশ ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষা না করে সরাসরি তেহরানের সাথে যোগাযোগ করতে পারে। তারা হয়তো ইরানকে এই প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য আলাদা কোনো চুক্তি বা সমঝোতার প্রস্তাব দেবে। যদি আমেরিকার মিত্ররা এভাবে একে একে ইরানের সাথে আলাদা আলোচনা শুরু করে, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র ক্ষমতাকে বড় ধাক্কা দিবে। নিজের মিত্রদের ধরে রাখতে না পারা এবং দেশের ভেতরের অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা বা হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে।